আবারও প্রতারণার ফাঁদে পা দিল নবগ্রামের এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপে এক ফোন কলে কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫,২৬৯ টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিত্য নতুন ভাবে বেড়ে চলেছে প্রতারণা। কেউ ফোন করে, তো আবার কেউ ভয় দেখিয়ে, তো কোনো সময় লোভ লালসা দেখিয়ে প্রতারণার শিকার করা হচ্ছে। ঠিক সেরকমই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের থানার কুসমোর গ্রামে মফিজউদ্দিন শেখ প্রতারণার শিকার হন। তিনি জানান, দোকানে ছিলাম, হঠাৎ ব্যাংকের নাম করে হোয়াটসঅ্যাপে কল বলেন আপনার ক্রেডিট কার্ডের সমস্যা রয়েছে, যে কোনো সময় আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যেতে পারে, আপনি দ্রুত আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপস দেওয়া হলো, সেই অ্যাপ ইনস্টল করুন। সেই মতো ইনস্টল করা মাত্র কিছু বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে দুবারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫,২৭৯ টাকা উধাও। তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে এসবিআই ব্যাংকের অভিযোগ জানানো হয়। তারপরে নবগ্রাম থানায় দ্বারস্থ হন এবং অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারী তদন্তের পূর্ণ আশ্বাস দেন। হঠাৎ একদিন কাস্টমার কেয়ারের নাম করে একদিন ফোন আসে। ফোন আসার পর আমি দোকানে একটু ব্যস্ত ছিলাম। ও ফোন আসার পরে একটা লিঙ্ক দেয় আমাকে, সেটা আমি ভুলবশত ডাউনলোড করে ফেলি। তারপরে হোয়াটসঅ্যাপে কল করে। হোয়াটসঅ্যাপে কে কল করেছিল? ওই কাস্টমার কেয়ারের ব্যাংকের নাম করে কল করেছিলাম। ব্যাংকের নাম করে? হ্যাঁ। কে বলেছে তোর? বলছিল কাস্টমার কেয়ার থেকে বলছি, ব্যাংকের থেকে বলছি, ক্রেডিট কার্ডের ব্যাপারে। তো আমি ওই হোয়াটসঅ্যাপে কল করে, তারপরে স্ক্রিনশট মারতে বলে, ওটা আমি মেরে দিই ভুলবশত। তারপর থেকে কিছুক্ষণ পরেই 1 ঘন্টা পরে আমার পয়সা কেটে দেয়। ওই কি বলেছিল তারা? কি আপনার ভয় ভীতি দেখিয়েছিল বা কি? না বলছে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে, ক্রেডিট কার্ডের আপনার সমস্যা আছে বা এই করতে হবে, নাহলে আপনার ক্রেডিট বন্ধ হয়ে যাবে, এরকম মানে ভাবে কল করে আর কি। হ্যাঁ। আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন? আমি পরে বুঝতে, যখন অ্যাকাউন্টটা চেক করলাম তখন বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টটা ঠাকুর পয়সা উঠে নিয়েছে। তারপরে ডিটেলসটা বার করলাম, তখন বুঝতে পারলাম যে 2 দফাতে আমার পয়সাটা কেটেছে। কত টাকা কেটেছে? টোটাল পয়সা কেটেছে 35,000 সামথিং। দুবারে কেটেছে? দুবার কেটেছে। আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন এ ব্যাপারে? পদক্ষেপে আমি থানায় গিয়েছিলাম, একটা ডায়েরি করেছি, একটা সাইবার ক্রাইমে ক্লেম করেছি। ওরা বললো দেখছি এ ব্যাপারে, এখনও কোনো আমি সুরাহা পাইনি। কি চাইছেন এখন আপনি? আমি কি চাইছি যাতে একটা সুরাহা হয়, কারণ তো আমার মতো অনেকজনাই এইভাবে প্রতারণার শিকার হচ্ছে, সেটা যেমন বন্ধ হয়, এটাই আমি চাইছি। কি কাজ করেন আপনি? কিসের আমি সঙ্গে? একটা ব্যবসা করি। ব্যবসার সঙ্গে যুক্ত? ব্যবসার মধ্যে যুক্ত আছি। কোনো রকম সংসার চলে, তার মধ্যেই আবার এরকম পরিস্থিতি? হ্যাঁ, এরকম হয়ে যায়। আপনার নাম? আমার নাম মফিজউদ্দিন শেখ। গ্রামের নাম? কুসমোর।